রাস্তায় থাকতেও রাজি আছি আমি, কিন্তু তোমার মতো অসভ্য আর বেহায়া মেয়ের সাথে এক ছাদের তলায় থাকতে আমি রাজি নই। এই সবকিছু, বিলাসবহুল বাড়ি, পরিবার, সবকিছু আমার স্বামীর বানানো। অনেক পরিশ্রম করে, আর ওনার পরিশ্রমে আমি ওনার ভাগীদার। দারিদ্র্যকে ভয় নেই আমার, কিন্তু নিজের পরিবারের অসম্মান সহ্য করব না। এই নাও লোভী মহিলা, সব গয়না নিয়ে নাও। শুধু একটা কথা মনে রেখো, আমরা সবাই চলে যাচ্ছি। এবার ওই টেবিলের ওপর, চেয়ারের ওপর, সোফার ওপর একা হুকুম চালাতে থেকো তুমি। মাথা যদি খারাপ না হয় তোমার, তাহলে আমার নাম বদলে দিও, আর তোমাকে হসপিটালে তখন আমিই পাঠাবো। বাদ দাও সুজাতা, ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। চলো সবাই। ঠাম্মা, ওনারা সবাই? কিচ্ছু হয়নি কাহিনী, এখানে খুব ভালোভাবে থাকবো, আবার আমরা কাজের লোক রাখবো, আর তারপর আরাম করে জীবন কাটাবো। না ঠাম্মা, যদি ওনারা চলে যায় তাহলে আমি কাদের মালকিন হয়ে থাকবো? নিজের অপমানের প্রতিশোধ কি করে নেব? যশকে কষ্ট দিয়ে ওকে কি করে উচিত শিক্ষা দেবো আমি ঠাম্মা? তারপরে ওরা বাইরে গিয়ে আমাদের নামে বদনাম করা শুরু করে দেয় তাহলে? না, আমি এটা হতে দিতে পারি না। দাঁড়ান, সরে যাও কাহিনী, না হলে আমি ভুলে যাব যে তুমি একজন নারী, আর ভুলবশত আমার ভাইয়ের স্ত্রী। তো ভুলে যা না সংস্কার, ভুলে যা। আমিও তো কবে থেকে এই মিথ্যের সম্পর্কটা ভোলার চেষ্টা করছি। কাহিনী, সরো তুমি। ব্যাস যশ, ছেড়ে দে। আমি তোমায় কখনো জিততে দেব না কাহিনী। আমাদের সর্বশান্ত করার সুখ তোমায় পেতে দেব না। তুমি এখানেই পৌঁছবে, আর নিজের অহংকারের অভিমানে মাথা খারাপ হয়ে একদিন এখানে মরেও যাবে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। শান্ত হন। সবাই আমাকে মনে করিয়ে দেয় যে আপনার শরীরটা ভালো নেই, তাহলে ব্যবহারও সেরকম করুন। আপনারা তো সবাই চলে যাচ্ছে, কিন্তু একবার মহেশ্বরী বাবুকে জিজ্ঞেস করুন।